নমস্কার, কেমন আছেন সবাই? উমার সংসারে আপনাদের স্বাগত জানাই। কালকে প্রদীপদার খুব শরীর খারাপ, পর্বতদার খুব শরীর খারাপ ছিল কালকে। এত পর্বতদার কালকে নিয়ে যেতে হয়েছে আরজি করে নিয়ে গিয়ে কালকে আবার এই যে পেয়েছি এই যে দাঁড়ো দেখাই, পর্বতদার গলা বসে গেছে, বুকে সর্দি বসে গেছে, শরীর একদম ভালো নেই, খুবই শরীর খারাপ। কালকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল আরজি করে নিয়ে গিয়ে। কালকে আমি ভর্তি নিয়ে নিচ্ছিল, নেবুলাইজার দিয়েছে, ইঞ্জেকশান দিয়েছে। ওখানে অনেকক্ষণ গেছি আমরা তখন 8টায়, আর বাড়ি এসেছি তখন রাত্রির 1টার সময় বাড়ি এসেছি। তো কালকে ওখান থেকে দিয়েছিল, এই যে প্রেসক্রিপশানে দিয়েছে, এই যে পাম্প দিয়েছে। ওনার তো এমনি একটু হার্টের প্রবলেম আছে, পেসমেকার বসানোই আছে, তারপরে সর্দি বসে গেছে তো নিতে পারছে না, খুবই শ্বাসের এখনও দেখুন না পেটটা কেন ওঠানামা করছে, শ্বাসের প্রচণ্ড কষ্ট হচ্ছে। সেই জন্য এখন এই পাম্পগুলো দিয়েছে, হাসপাতাল থেকে এই পাম্প দিয়েছে, দুরকম পাম্প দিয়েছে। এই যে এই একটা আর এই যে একটা বসানো আছে, এই একটা আর এই একটা, দুটো পাম্প দিয়েছে। হ্যাঁ, এই দুটো। এমনি তো হার্টের ওষুধ অনেক খায়, কিন্তু নতুন করে আবার বুকে সর্দি বসেছে, এই দুটো আবার যোগ হলো, এইটা যোগ হলো, এইগুলো আবার নতুন ওষুধ এনেছি, যোগ হলো। কালকেই ভর্তি হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওনারা একটু ভালো দেখে ছেড়ে দিল, বললো নিয়ে বাড়ি চলে যান, যদি কোনো আবার প্রবলেম হয়, কোনো একটু অসুবিধা হয় নিয়ে আসবেন, আমরা ভর্তি নিয়ে নেব। আরজিকর থেকেই ওনার পেসমেকার বসানো হয়েছে, আরজিকরের ওষুধ খেয়েই মোটামুটি আগাগোড়াই খায়, ভালো থাকে। কিন্তু আবার নতুন করে ব্যাঙ্গালোর থেকে এসে এখানে কীভাবে ঠান্ডা লাগলো বুঝতে পারছি না। ঠান্ডা খেয়ে নিই, ঠান্ডা তো কিছু সেরকম খাওনি, ঠান্ডা ওই বড় বাজারে গিয়েছিলাম, গিয়ে ঠান্ডা গেল, সেই জন্য সেই ঠান্ডা একটু লেগেছে, হয়তো ওয়েদার চেঞ্জে একটু ঠান্ডা লাগতে পারে, সেখানে আলাদা ছিল, এখানে আলাদা, সেই জন্য ঠান্ডা খুবই বুকে বসে গেছে, সর্দি বসে গেছে। কালকে বুকের ফটো হয়েছে, বুকের ফটো করে দেখেছে, দেখে বললো বুকে একটু ইনফেকশান আছে, সেই জন্য এখন পাম্পগুলো নিতে বলেছে, নিচ্ছি। মনটা ঠিক নেই, থাকলে আমারও মন ভালো থাকে না, আমি কি করে ভালো থাকবো বলুন? আমার যে সব, সে যদি ভালো থাকে তবেই তো আমি ভালো থাকবো। ঠিক আছে, আবার দেখা হচ্ছে। পর্বতদাকে একটু সেবা করে ঠিকঠাক করি, নাহলে পর্বতদাকে আর কী হবে, এখানে তো সেরকম কেউ নেই। তাও বাড়ির সবাই গেছিলো সঙ্গে, ছেলে মেয়ে বৌমা সবাই সঙ্গে গেছিলো, অনেক রাত পর্যন্ত তারা ছিল। আমি তো সব কিছু চিনি না, ওরাই সব দৌড়োদৌড়ি করে নিয়ে গেছে, ভর্তি করেছে, ভর্তি করে রাত্রির 1টার সময় সবাই আমরা বাড়ি এসেছি। এখন একটু ভালো আছে, কালকে যে খুব খারাপ ছিল, খুবই খারাপ ছিল কালকে, পুরো শ্বাস নিতে পারছিল না। ঘরের সিলিন্ডার ছিল, অক্সিজেন সিলিন্ডার লাগিয়েছিলাম, তাতেও কমছিল না, সেই জন্য রাত্রিবেলা আবার বাড়াবাড়ি হবে, সেই জন্যে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্বতদার এই অবস্থা, এখন কিরম কী থাকে না থাকে আপনাদের সঙ্গে আমি আপ টু ডেট দেবো। ঠিক আছে, চলো এবার রান্না বান্না করি, আর কি এখন একটু টিফিন খেতে দিই, ওষুধগুলো খাবে। ঠিক আছে, আপনারা একটু পেয়ার করবেন, যাতে আমার পর্বতটা যেন ভালো হয়ে যায়, আগে যেন সুস্থ মানুষ ছিল, সুস্থ মানুষ হয়ে যায়, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। ঠিক আছে, ঠিক আছে, চলো আবার দেখো কি হয়, সারাদিন যতটা দিতে পারবো দেবো ভিডিও, আর যদি না দিতে পারি, অসুবিধা থাকে দিতে পারবো না, যতটা পারবো চেষ্টা করবো দেবার। ঠিক আছে, শুভ দুপুর বন্ধুরা, আজকে রান্না হয়ে গেছে, বেলা এখন বাজে 2টো, পর্বতদাকে এখনও খেতে দিইনি, পর্বতদা বললে একটু দেরিতে খাবে, সেই জন্য একটু দেরি করেই খেতে দিচ্ছি, দেবো। এই রান্না হয়েছে আজকে ভাত, আর হয়েছে এই যে, আর হয়েছে শাক ভাজা, পর্বতদা শাক ভাজা খাবে, আর এই ভাজাগুলো আমার, পর্বতদা খাবে না, পর্বতদা শুধু খাবে শাক ভাজা, আর আছে এই যে ডাল সেদ্ধ, মুসুর ডাল, মুসুর ডাল সেদ্ধ করেছে, একটু মোটা করে, একটু ঘন ঘন করে মুসুর ডাল সেদ্ধ আছে, আর হচ্ছে এই যে মাছ ভাজা, পর্বতটা খাবে মাছ ভাজা আর শাক ভাজা, ডাল সেদ্ধ, আর একটা আলু ভাতে আছে, এইটা এখনও বের করিনি, বের করবো। এই একটা আলু সেদ্ধ আছে, ওটা মেখে নেবো, এই আলু সেদ্ধটা একটু মেখে নেবো, ডাল সেদ্ধর সঙ্গে একটু আলু সেদ্ধ হলে ভালো লাগে খেতে, সেই জন্য একটু আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়ে পর্বতটা খেয়ে নেব। আর আলু আর কুমড়োটা আমি ভেজেছি, আমি খাওয়াবো না, ওটা পর্বতটাকে দেবো না, এখন শরীরটা খারাপ তো, একটু এরকম খাওয়াই ঠিক আছে, ওই জন্য দিইনি। আর আমাদের কাল থেকে আসবে না জল,
সেই জন্য এই যে যত জায়গা পেয়েছি আমি সব জল ধরে রেখেছি, এখানে 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 আর এইখানে। এই যে সবুজ বালতি, যেখানে যা পেরেছি সব জল ধরে নিয়েছি, কারণ জল না আসলে খুবই অসুবিধা। জল না হলে তো আমাদের চলবে না, ওই জন্য জলের খুবই দরকার, ওই জন্য জল ভরে রেখেছি। আবার এই গরমকাল জল যদি না থাকে আর লাইন যদি না থাকে তাহলে আর জানতে হবে না যে জীবন কী করে শেষ হয়ে যাবে। বলে জীবন আর পাচ্ছি না, একই তো গরমে পাচ্ছি না, তার মধ্যে জল আর কারেন্ট, এই দুটো হচ্ছে মেন জিনিস। জল কারেন্ট যদি না থাকে তাহলে খুবই মুশকিল। সেই জন্য আমি সব জল ভরে রেখেছি, যেটুকু ধরে রাখতে পারলাম ওইটুকু ধরে রেখেছি। বাকি জল আবার অন্য জায়গা থেকে যদি তার মধ্যেও জল না আসে তাহলে আবার একটু অন্য জায়গা থেকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, জল যে দিয়ে যায় তাকে আর একটু জল দিয়ে যেতে বলবো। ঠিক আছে, চলো দুপুরবেলা তো খাবার দাবার রান্না সব হয়ে গেছে। মাছটা ভাজি, গরম গরম মাছ ভাজা একটু দেবো খেতে। ঠিক আছে, চলো পর্বতদাকে খেতে দিই। পর্বতদার শরীর কিন্তু ভালো নেই, আজকেও শরীর ঝেমাচ্ছে, ঘরে শুয়ে আছে। দাঁড়ান আপনাদের একবার দেখাই। এই পর্বতদার শরীর ভালো নেই, শরীরটা এই যে ঝিমাচ্ছে, ঘুম আসছে, ওই যে পামগুলো নিচ্ছে, ওষুধ খাচ্ছে। এই যে পর্বতদার শরীরে আজকে জোর নেই, ওই জন্য এখন খেতে দিয়ে দিই, দুটো খেয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, যতটুকু পারবো ততটুকু ভিডিও করব, তারপরে একটু আপনারা একটু করে নেবেন। ঠিক আছে, প্রচণ্ড রোদ্দুর উঠেছে, দুবার রাস্তায় গেছিলাম ওষুধ আনতে, একবার ভুলে গেছিলাম ওষুধ, আবার একবার ওষুধ আনতে গেছি, গিয়ে আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছিলাম। ওই যে ছাতাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, ওই জন্য হয়ে গেছে আরও মুশকিল। বাড়ি এসে পুরো হাঁপিয়ে গেছি, এসে 5 মিনিট শুয়েছিলাম পাখা চালিয়ে, শরীরটা একটু ঠিক হতে, তারপরে উঠে আবার রান্নাবান্না করছি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা। এতক্ষণ ছাদে ছিলাম, ছাদে তো প্রচণ্ড হাওয়া, ছাদ থেকে নামতে ইচ্ছা করছে না, কিন্তু নিচে তো যেতে হবে। এখনও রুটি করতে বাকি আছে, পর্বতটাকে আবার খেতে দেবো। পর্বত এই যে নিচে যাচ্ছে, প্রচণ্ড ঘুটঘুটে অন্ধকার। পর্বতদার শরীরটা আজকে একটু ভালো আছে, আসতে যাও। আর আমার এইখানে এই যে চা নিয়ে গেছিলাম ছাদে, চা খাওয়া হয়েছে, চায়ের বাসনে সব নামিয়ে এনেছি। কালকে আবার সব জল আসবে না, জল ধরবো। ঠিক আছে, জল ধরা আছে, সব কিছুটা জল ধরা আছে, কালকে সকালবেলা পাম্প চালিয়ে ভর্তি করতে হবে জল। চলো বন্ধুরা, এবার রান্না বান্না করি, রাত্রিরে রান্না বান্না বাকি আছে, একটু রান্না বান্না করে নিই, রান্না করে তারপর আবার দেখা হচ্ছে। বন্ধুরা এই যে রাত্রে খাবার হয়ে গেছে, পর্বতটাকে দিয়েছি এই যে 2টো রুটি, এই যে একটু আলু ভাজা আর শাক ভাজা দেবো, আর একটা ডিম সেদ্ধ। আর আমার আছে এই যে জল ঢালা ভাত, আজকে আমি খাবো, আমার প্রচণ্ড গরম লাগছে, আমি আর পাচ্ছি না, আমি ওইটাই খাবো। পর্বতটাকে একটু আলু ভাজা দিয়ে দিই, এই যে আলু ভাজা আর শাক ভাজা দিয়ে দিই। যে প্রচণ্ড গরম লাগছে, আমি আর রুটি খেতে পারছি না, আমি 2টো ভাত করেছিলাম, ভাতে জল দিয়ে রেখেছি, ওইটাই আমি খাবো ঠান্ডা ঠান্ডা। আর পর্বতদায় রুটি, শাক ভাজা আর ডিম সেদ্ধ। এই যে পর্বতদার এই যে এইটা করে দিয়েছি, দিয়ে দিই পর্বতদাকে, দিয়ে দিই, পর্বতদা খেয়ে দিই, রাত্রির হয়েছে। এই যে পর্বত একটু ভালো আছে তো, হাত তুলে দেয় বলো, ভালো আছে আজকে একটু ভালো আছে। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, তাই না? তুমি খাও, আমাদের এই জল ঢালা ভাত করেছি, আর সঙ্গে আছে এই যে 2টো পেঁয়াজ, আর আছে কাঁচা লঙ্কা। আমি বেশি বড় কাঁচা লঙ্কা খেতে পারি না, আমি ছোটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু আমার শাক ভাজা আলু ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই, ওকে একটু খাওয়া মিটিয়ে নিই। তারপরে পর্বতদার এখন ওষুধ খাবার আছে, অনেকগুলো ওষুধ খাবে, তারপরে নেবে, ওই জন্যে মুখে ওই কী বলে পাম নেবে একটা, তাই তো, ওষুধ খাবে।
ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন। ঠিক আছে, চলো।